আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমার কাছে 20 টাকা আছে আর আমার 30টা টাকার দরকার, তাহলে আমি তেল ভরে বাসা যেতে পারবো। আমাকে 30টা টাকা দিতে পারবেন? আচ্ছা দেন তাহলে, তাহলে আমার উপকার হবে। এদিকে আসেন একটু কথা বলি। এটা কি খুশি হয়ে দিয়েছেন? হ্যাঁ খুশি হয়ে দিয়েছি। নাকি মন খারাপ করে দিয়েছেন? মন খারাপ করেন, আপনি তেল ঘুরে গেছে, মানে বুঝছেন আমি কি বলছি? গাড়ি তেল ঘুরে গেছে। হ্যাঁ, এখন আমার কাছে ছিল 20 টাকা, 20 টাকা। কারণ 20 টাকার তো আর তেল দিবে না, না 50 টাকার নিচে তো তেল দেয় না, এর জন্য আপনার কাছে চাইয়ে নিছি। ঠিক আছে। আচ্ছা কোনোদিন যদি দেখা হয় তাহলে 20 টাকা 30 টাকা নিচে আপনার কাছে 30 টাকা দিয়ে দেবো। আচ্ছা। আর যদি না দেখা হয় তাহলে 30 টাকা সমস্যা নাই। দাবি রাখবেন না তো? সত্যি সত্যি না মন খারাপ করবেন? একটু মন খারাপ করুন, খুশি মনে দিছি। যদি আপনার সাথে কোনোদিন রাস্তায় চলার পথে দেখা হয় তাহলে দিয়ে দেবো। যদি কোনোদিন দেখা হয়, না হলে কোনো সমস্যা নেই। তাহলে দাবি রাখবেন না? দাবি রাখুন। হ্যাঁ দাবি রাখুন না। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আচ্ছা শুনেন শুনেন শুনেন, এদিকে আসেন একটু। সত্যি তো মন খারাপ করেন না? মন খারাপ করুন কেন? মন খারাপ করলে কি আর দিতে হবে? আচ্ছা আপনি বিক্রি করছেন কয় টাকা? বিক্রি করছি আপনার 140 টাকা। 140 টাকা বিক্রি করছেন। বের হয়েছেন কখন? বের হয়ে যায় 11টা, সাড়ে 11টার দিকে। 11:30টায় বের হয়ে এখন মোটামুটি 2টা বাজে গেছে। আপনি 140 টাকা বিক্রি করে আমার 30 টাকা দিয়ে দিয়েছেন। কত কষ্টের টাকা, এটা নিয়ে তো কোনো মন খারাপ নাই? না মন খারাপ কেন, এটা কথা বললাম যে মানুষের বিবাদ, মানুষ না দেখা গেল কি আপনি আমার মন রক্ষার লাগেও বলতে পারেন, পরে আমি চলে গেলে আমার গালি দিলেন। না, এটা যে দিব গাড়ি দিব, এটা কথা বললাম। গালি দিবেন না? গাড়ি দিলে তো আর দিতাম না, তাহলে তো আর দিতাম না। সত্যি? সত্যি। আর আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা এমনকি আমার করে আপদ বিপদ হতে পারে রাস্তাঘাটে। না সেটা তো অবশ্যই, মানুষের বিপদে মানুষে থাকলে আপনি কোনো জায়গায় বিপদে আটকাবেন না, এটা মানেন? মানি তো, আমি ব্যবসা করি, আমিও তো 100 বিপদে পড়তাম। না সেটা তো অবশ্যই। আমি করে বলতাম ভাই আমি বিপদে পড়ছি, আমার 10-20 টাকার দরকার, আমার এখন আমি তো শুনেন এই বিষয়ে তো লজ্জায় কারোর বলাও যায় না, না আমাকে সবাই তো বললে কেউ তো বিশ্বাস করবে না, বুঝেন নাই? মানে এর জন্য আপনারে বলছি। ভালো। হ্যাঁ বুঝছেন, মানে এটা তো লজ্জার বিষয় না একটা? মানে আমি যদি এটা মানুষের বলি, ঠিক আছে। শুনেন, যদি এটা মানুষের বলি যে আমার কাছে 20 টাকা আছে আর 30 টাকা লাগে তেল ভরতে, এটা মানুষ বিশ্বাস করবে? না। মানুষ কি বলবে কোন তো? হাসবো হাসবো। হ্যাঁ, যে দান্দালি করতে আসছে, মনে হয় দান্দামি করে খায়, ধান্দামি করে। এটা বলবে না? বলবে। এর জন্যই আপনারা ডাকছি, পাশে চাপাই দিয়া, এর জন্য আপনারাই ডাকছি, বুঝতে পারছেন? সবার তো এইসব কথা বলা যায় না। না, না। আপনার বাসা কোথায়? বাসার দেশের বাড়ি সিরাজগঞ্জ, থাকি হেমাদপুর। হেমাদপুর। হেমাদপুর থেকে কি গাড়িতে আসছেন? গাড়িতে আছে। ও, যাবেন কখন? আমাদের মালে করে আছে, আরে চলে এত করে আছে। প্রতিদিন কি বিক্রি করেন? প্রতিদিন এই আমরা বিক্রি করি। কোথায় বিক্রি করেন? এই ঘুরে ঘুরে? এই মনে হয় কতদিন এই জায়গায় আসি, কতদিন ওই বাইরে হলো সাবার আসি। সাভারে আসেন। আচ্ছা আপনি প্রতিদিন বিক্রি করতে হলে আপনার কয় টাকা লাভ থাকে? থাকে 700-800 এরকম। 700-800। আচ্ছা আসলে আমি একটা কথা বলি আপনারে, হ্যাঁ, আমার কাছে টাকা আছে, আমি দেখলাম যে আমার বিপদে আপনি আগায় আসেন কিনা, মানে আমার সাহায্য করেন কিনা, ঠিক আছে? মন খারাপ করছেন? না মন খারাপ করুন গে। হ্যাঁ মন খারাপ করুন গে, এটা কথা বললাম। সত্যি মন খারাপ করেন নাই? সত্যি মন খারাপ করুন গে। আসলে আমি আপনার পরীক্ষা করলাম যে আপনি আমার সাহায্য করেন কিনা, ঠিক আছে? এই ধরেন আপনার 30 টাকা, আর 20 টাকার আম খাইছে না, এই ধরেন 20 টাকা, দাঁড়ান এটা রাখেন, এটা আপনার আমি খুশি হয়ে দিছি। আপনি আমার খুশি হয়ে দিছিলেন না 30 টাকা, এটা আপনার একদিনের ইনকাম, আমি আপনার খুশি হয়ে দিছি, ঠিক আছে? কিরকম হয় যায় কে বাসা দিন। আমি আপনার পরীক্ষা করতেছিলাম, আমার কাছে টাকা ছিল, তো মানুষ পরীক্ষা পাশ করলে মানুষের খুশি হয় না? খুশি হয়। হ্যাঁ, খুশি তো আমি আপনার খুশি হয়ে এটা দিছি, ঠিক আছে? আচ্ছা। নাকি মন খারাপ করতেছেন? না, মন খারাপ করুন না। আপনি কি আমার কাছে সাহায্য চাইছেন? না আপনি আমার ভালোবাসা দিছেন না, ভালো। আমি আপনার ভালোবাসা দিছি, ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করবেন না, আচ্ছা। ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।